সিসিটিভি ক্যামেরায় মোনালিসাকে দেখেই চিনে ফেলল বিহানার কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে ঋতুজা প্রীতিকে বলে, আচ্ছা পৃথা, কম্পাস আর বিহান কোথায় রে? তখনই কম্পাস আর বিহান চলে আসে। তখন ঋতুজা বলে, বসে পড়, পুজোতে বসে পড়। ওদিকে মুক্তি ওদেরকে দেখে রাগান্বিতভাবে তাকিয়ে থাকে। তখনই মোনালিসা চুপি চুপি বারান্দা দিয়ে ওপরে উঠে আসে। তারপরে দেখা যাবে কম্পাস আর বিহান একসঙ্গে পুজো করছে, যা দেখে ঋতুজা খুব খুশি। তখন ঠাকুরমশাই বলে, তোমরা একজন আরেকজনের হাতে হাত রাখো। তখন কম্পাস আর বিহান কিছুতেই হাতে হাত রাখছিল না, যা দেখে ঋতুজা, তারপরেই সবাই চমকে যায়। তখন ঋতুজা নিজে উঠে এসে কম্পাসের হাত বিহানের হাতের ওপরে রাখে আর বলে, এভাবে বসতে বলছে না ঠাকুরমশাই। তারপরে ওরা একসঙ্গে বসে ঠাকুরমশাই যা যা বলছে সেই কথাগুলো বলতে থাকে। সেই কথাগুলো শুনেই মোনালিসা প্রচণ্ডভাবে রেগে যায়। ওইদিকে তখনই মুক্তি মোনালিসাকে বলে এখন কাজটা করতে। তখন মোনালিসা নিজের ব্যাগ থেকে কেমিক্যাল বের করে আর সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দেয়। তারপরে একটা কাঠিতে আগুন জ্বালিয়ে সেই আগুনটা ছুঁড়ে মারে পর্দায়, আর সঙ্গে সঙ্গে আগুনটা চারদিকে ছড়িয়ে পড়ে। তখনই মোনালিসা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর নিজের পায়ের নুপুরটা সেখানে পড়ে থাকে। ওদিকে ঋতুজা বলে, কিছু একটা পোড়া পোড়া গন্ধ আসছে, পৃথা চুলায় কি কিছু আছে? তখন পৃথা বলে, না। তখনই ঋতুজা দেখতে পায় যে বিহানের ছবিতে আগুন। তখন ঋতুজা বলে, আগুন আগুন, বিহানের ছবিতে আগুন। তখন তো সবাই ছোটাছুটি করে আতঙ্কে দৌড়তে থাকে। তখন কম্পাস সঙ্গে সঙ্গে দৌড়ে ওপরের দিকে যেতে থাকে। তখন কম্পাসের ধাক্কা লেগে যায় অখিলেশের সঙ্গে। তারপরেই কম্পাস ওপরে চলে যায়। ওদিকে বিহান জল দিয়ে নেভানোর চেষ্টা করলে কম্পাস একটা স্প্রে নিয়ে আসে আর একটা স্প্রে দিয়েই পুরো আগুনটাকে নেভাতে থাকে, যা দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে বিহান। এদিকে মুক্তি প্রচণ্ডভাবে রেগে যায়। তখন দেখা যাবে কম্পাস বিহানকে নিজের দিকে আটকে রাখে, কিছু দিয়ে আগুনের কাছে যেতে দেয় না। তখন আগুন নিয়ন্ত্রণে চলে আসলেই বিহানের ছবিটা নিজের কাছে নিয়ে নেয় কম্পাস। সেখানে ছবিটা অনেকটা পড়ে গেছে, তারপরেও বাকিটুকু বাঁচিয়ে নেয় কম্পাস, যা দেখে খুশি হয়ে যায় ঋতুজা সহ সবাই। ওদিকে মুক্তি প্রচণ্ডভাবে রেগে যায়। তারপর দেখা যাবে মোনালিসা ঘরে গিয়ে দরজা লাগিয়ে দেয় আর বলে, ওদিকে আগুন নিভাতে পারল নাকি কে জানে। আমি আবার কারোর ক্ষতি তো করতে চাইনি, পুরো বাড়ি আবার জ্বলে যায়নি তো। আমি তো এটা চাইনি। আমি শুধু চেয়েছিলাম বিহান আর কম্পাসের যেন পুজোটা নষ্ট হয়ে যায়, ওদের বিয়ের পুজোটা যেন না হয়। তখনই মুক্তি ফোন করে। তখন মুক্তিকে বলে, মুক্তিমা, আগুনটা নেভানো হয়েছে তো? তখন মুক্তি বলে, হ্যাঁ মোনালিসা, এদিকে আগুন নেভানো হয়ে গেছে। তুমি বাড়িতে পৌঁছে গেছো তো? তখন মোনালিসা বলে, হ্যাঁ বাড়িতে পৌঁছে গেছি। তখন মুক্তি বলে, চিন্তা করো না, যে কাজটার জন্য আমরা এই কাজটা করেছিলাম সেটা কমপ্লিট হয়ে গেছে। ঠাকুর মশাই বলে দিয়েছে যে ওদের বিয়েটার দোষ কাটানোর জন্যই তো এই পুজোটা করা হয়েছিল। সেই দোষটাই রয়ে গেছে, দোষটা কাটানো হয়নি। এই মেয়ে যে বিহানের জন্য অশুভ সেটা প্রমাণ হয়ে গেছে। বুঝতে পেরেছ? এবার তুমি নিজের ড্রেসআপগুলো চেঞ্জ করে নাও, কেউ যেন তোমাকে এই পোশাকে না দেখে। তখন তো মোনালিসা খুব খুশি হয়ে যায়। ওদিকে মোনালিসার মা আড়াল থেকে মোনালিসাকে দেখে। তখন মুক্তি বলে, মোনালিসা, তুমি একদম চিন্তা করো না। তখন মোনালিসা বলে, মুক্তিমাসি, আসলে আমি তো চাইনি যে কারোর কোনো ক্ষতি হোক। ও বাড়িতে কারোর কোনো ক্ষতি হয়নি তো? আসলে ওই বাড়িটা তো বিহানেরই, তাই না? পড়ে গেলে তো ক্ষতি হবে। তখন মুক্তি বলে, কারও কিচ্ছু হয়নি, আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। তুমি একদম চিন্তা করো না, তুমি একটু সাবধানে থেকো, তোমার মা যেন তোমাকে দেখতে না পায়। তখনই মোনালিসার মা পুরোটা কথা শুনতে পায় আর বলে মনে মনে, কি ব্যাপার, মোনালিসা এরকম পোশাকে ছদ্মবেশে কোথায় গিয়েছিল? আর ও কি বলছে ও বিখানের ক্ষতি করতে চায় না? তাহলে ও কার ক্ষতি করতে চায়? কার ক্ষতি করার জন্য ও গিয়েছিল এভাবে ছদ্মবেশ ধরে? আমি তো কিছুই বুঝতে পারছি না। কার? ওদিকে দেখা যাবে কম্পাস প্রচণ্ড ভয় পেয়ে যায়, কান্নাকাটি করতে থাকে। তখনই তখনই মেঘবালা এসে বলে, কম্পাস, কাঁদছ কেন? আগুনটা নিভে গেছে তো, আর বিহানেরও কিছু হয়নি। তখন কম্পাস বলে, দিদিভাই, কি করে আগুনটা লাগলো বলো তো? তখনই বিহান সেখানে আসে, এসে বলে, বৌদি দেখো তো, ওর আবার কোথাও পুড়েটা যায়নি তো? তখন মেঘবালা বলে, না বিহান, কম্পাসে পুড়ে যায়নি, তবে ছ্যাঁকা লেগেছে বুঝতে পারছি। তখন বিহান বলে, কি দরকার ছিল বলো তো ওর পাকামো করার? তখন মেঘবালা বলে, থাক, ওকে বকা দিও না। তখন বিহান বলে, তোমার কি দরকার ছিল ওখানে এইভাবে গরম ছবিটাকে ধরার? তখন কম্পাস বলে,
কি করতাম, ছবিটা পড়ে গেলে যে মা কষ্ট পেত সেটা যে আমি সহ্য করতে পারতাম না। আর আমিও বলা যায় বিহান কম্পাসের দিকে তাকিয়ে থাকে, আর কম্পাসও বিহানের দিকে তাকিয়ে থাকে। ওদিকে বিহানের ফোনে বারবার করে মোনালিসা ফোন করতে থাকে। তখন মাহি ফোনটা ধরে আর বলে, মোনালিসা দি, তোমার সঙ্গে আমি পরে কথা বলি। আসলে বাড়িতে এত বড় একটা কাণ্ড ঘটে গেছে না, বাড়িতে না আগুন লেগে গিয়েছিল জানো তো পুজোর সময়। কি করে যে আগুনটা লাগলো কিছুই তো বুঝতে পারছি না। সবাই না আমরা আতঙ্কে আছি, আমি কিছু বুঝতে পারছি না। আমার তো ভয় মনে হচ্ছিল যেন পুরো বাড়ি এখনই পুড়ে ছাই হয়ে যাবে। আমার খুব ভয় করছিল, বিশ্বাস করো। এখন তোমার সঙ্গে না কথা বলতে পারবো না। তখন মোনালিসা বলে, বিহান কোথায় গো? বিহানের সঙ্গে না আমি কথা বলবো। তখন মাহি বলে, সর্দা ভাই তো এখানে, ফোনটা রেখে ওপরে গেছে। কম্পাস কান্নাকাটি করছে তো, নিশ্চয়ই কম্পাসের কাছে গেছে। তখনই মোনালিসা প্রচণ্ডভাবে রেগে যায় আর বলে। তারপরে মাহি ফোনটা রেখে দিলে মোনালিসা মনে মনে বলে, আমি যে এত কিছু করলাম, এই জন্য আবার কম্পাস আর বিহানকে আমি কাছাকাছি নিয়ে আসলাম না তো। কম্পাসের ক্ষতি করতে গিয়ে আমি কম্পাসের ভালো করে ফেললাম না তো। ওদিকে বিহান কম্পাসকে বলে, আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে, এবার শান্ত হও, আগুন তো নেমে গেছে। তখনই মেঘবালা বলে, আচ্ছা তুমি না এত রেগে যেও না বিহান কম্পাসের ওপর। তখন কম্পাস কিছুতেই শ্বাস নিতে পারছিল না, আর তখন বিহানকে জড়িয়ে ধরে কম্পাস, যা দেখে মেঘবালা খুশি হয়ে যায়। তখন বিহানও কম্পাসকে জড়িয়ে ধরে। তারপরেই দেখা যাবে কম্পাস বিহানকে বলে, আসলে কেউ ইচ্ছে করেই আগুনটা লাগিয়েছে, সেখানে আমি একটা কেমিক্যাল পেয়েছি, যে কেমিক্যালটা দিয়েছিল আগুনটা যেন তাড়াতাড়ি ছড়িয়ে যায়। তখন বিহান বলে, কি বলছো তুমি? ওদিকে মাহিকে মুক্তি বলে, মাহি এত কান্নাকাটি তো কিছু হয়নি, আসলে এই বিয়েটা তো শুদ্ধ নয়, সেটা তো ঠাকুরমশাই বলেই দিল, সেজন্যই না আগুনটা লেগেছে। তখনই সিকিউরিটি গার্ড এসে বলে, ম্যাডাম, আমি সিসিটিভি ক্যামেরায় দেখেছি কেউ ছদ্মবেশে কাজের মাসিদের মতো সেজে দেয়াল টুপকে বাড়িতে ঢুকেছিল। তখন তো সবাই শুনে চমকে যায়, আর ওদিকে বিহানও ওপর থেকে শুনতে পায়। তখন বিহান আর কম্পাস নিচে নেমে আসে। তখন বিহান বলে, কি বলছেন আপনি? কেউ এসেছিল মানে কে এসেছিল? তখন সিকিউরিটি গার্ড বলে, হ্যাঁ স্যার, আমি সিসিটিভি ক্যামেরায় দেখেছি, কিন্তু মুখটা দেখা যাচ্ছে না, তবে সে দেয়াল টুপকে ঢুকেছিল, আবার বেরিয়ে গেছিল। তখনই বিহান সিসিটিভি ক্যামেরায় সেই ঘোমটা পরা মহিলাকে দেখতে পায়। তখন কম্পাস বলে, দেখি তো, আমি দেখি। তখন কম্পাস সহ এক এক করে সবাই দেখতে থাকে। তখন কম্পাস তো কিছুই বলে না, চুপ করে থাকে। তখন মেঘবালা বলে, এটা কে এসেছিল? তাহলে কি এই মহিলাটাই আগুন লাগিয়েছিল? তখন মুক্তি বলে, না, মনে হয় চোর হবে। তখন বিহান বলে, না, এটা চোর নয়, কেউ পরিকল্পিতভাবেই আগুনটা লাগিয়েছিল। এখানে পেট্রোল বা কেরোসিন কিছুই ব্যবহার করা হয়নি, একটা কেমিক্যাল ব্যবহার করা হয়েছিল এই আগুনটা লাগাতে, যাতে আগুনটা তাড়াতাড়ি ছড়িয়ে যায়। তখনই কম্পাস বলে, হ্যাঁ, সেটা আমিও জানি, এমন একটা কেমিক্যাল যেটাতে গন্ধ নেই, আমার হাতটা না এখনও জ্বলছে দেখুন। তখন বিহানকে আর মেঘবালাকে দেখায়। তখনই দেখা যাবে বিহান প্রচণ্ডভাবে রেগে যায় আর বলে, কে করতে পারে এই কাজটা, কে করতে পারে? তখন মুক্তি বলে, আরে কে করবে এটা? কেউই না। কেউ কি ইচ্ছে করে ওপরে এসে আগুনটা লাগাবে নাকি? এটা কি হতে পারে? তখনই কম্পাস বারবার করে ভিডিওটা দেখে মনে মনে বলে, আমার তো শুধুমাত্র মোনালিসা দত্তের কথাই মাথায় আসছে, এটা তো মোনালিস দত্তই মনে হবে। ওদিকে মোনালিসা রাতে ঘুমোচ্ছে। তখনই শ্রেষ্ঠা মোনালিসার ঘরে চলে আসে, এসেই মোনালিসার ঘর তল্লাশি করতে থাকে। তারপরে মোনালিসার খাটের নিচ থেকে সেই পটলিটা বের করে, আর পোটলটা থেকে সেই কাপড়টা বের করেই মনে মনে বলে, এই কাপড়টা পরে মোনালিসা কোথায় গিয়েছিল, কার সর্বনাশ করতে গিয়েছিল, কিছু তো বুঝতে পারছি না। তখনই লাইটটা অন করে অভিজ্ঞান দত্ত সেখানে চলে আসে, এসে হাতে তালি দিতে থাকে। তখন শ্রেষ্ঠা বলে, এ কি বাবা, আপনি এখানে? তখন অভিজ্ঞান দত্ত বলে, বাহ বৌমা বাহ, রাতের অন্ধকারে মেয়ের ঘরে এসে গোয়েন্দাগিনি করছো, মেয়ের ঘর সার্চ করছো, তাই তো? তখনই মোনালিসা বলে, দাদু তুমি এখানে? তখনই মোনালিসাকে অভিজ্ঞান দত্ত বলে, হ্যাঁ দেখ না, তোর মা এসে তোর ঘরে সার্চ করছে, গোয়েন্দাগিরি করছে। তখন মোনালিসা ওর মায়ের হাতে সেই শাড়িটা দেখে টান দিয়ে নিয়ে যায় আর বলে, মা তুমি এটা বের করেছো কেন? কেন বের করেছো তুমি? তখন অভিজ্ঞান দত্ত বলে, বৌমা তুমি এখানে কি করছো? তখনই শ্রেষ্ঠা বলে, তার আগে বাবা আপনার নাতনিকে আপনি জিজ্ঞাসা করুন যে এই শাড়িটা পরে ঘুমটা টেনে ও কোথায় গিয়েছিল, কার সর্বনাশ করতে গিয়েছিল, সেটা ওকে জিজ্ঞাসা করুন। শুনুন বাবা, আপনার নাতনি যদি এরকম কিছু করে আসে না, কোনো ক্রাইমের সঙ্গে জড়িয়ে যায়, যদি বাড়িতে পুলিশ আসে না, আপনি কিন্তু কিছুতেই ওকে বাঁচাতে পারবেন না, আটকাতে পারবেন না আপনি, তখন কিন্তু জবাবদিহিতা আপনাকেই করতে হবে। তখন অভিজ্ঞান দত্ত বলে, শোনো বৌমা, তুমি ভুলে যেও না, আমি উকিল, এই পরিস্থিতিতে কি করে আমার নাতিকে বাঁচাতে হবে সেটা আমি বুঝব, তুমি না।
এতে একদম মাথা ঘামাবে না। তখন মোনালিসা এই কথা শুনে খুশি হয়ে যায়। তখন শ্রেষ্ঠা বলে, মাথা তো আমাকে ঘামাতে হবেই বাবা, কারণ মোনালিসা আমার মেয়ে বুঝতে পারেছেন? তাই ও কোথায় গিয়েছিল ঘুমটা টেনে কার কি সর্বনাশ করতে গিয়েছিল সেটা কিন্তু আমি জানি। তারপরেও আমি এখানে কনফার্ম হতে এসেছিলাম। তাই আপনাকে তো সাবধান হতেই হবে। আপনার নাতনিকে আপনি বারবার করে বিগড়ে দিচ্ছেন, তারপরে আপনি সবটা সামলাতে পারবেন তো? তখন মোনালিসাকে বারবার